এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের রেসিপি সকাল বা বিকেলের ইউনিক একটা আলু পরোটা। তো এই আলু আর বাকি যে পেঁয়াজ কাঁচামরিচ সব একসাথে প্রথমে মিশিয়ে নিব। এখানে আমি 2টা আলু এই যে সিদ্ধ করে এরকম ছোট ছোট করে কেটে নিছি, দিয়ে দিলাম। যেখানে 3টা কাঁচামরিচ কুচি করে নিছি, একটা পেঁয়াজ ছোট করে কুচি করে নিছি, 1 চামচ ধনেপাতা, একটা টমেটো, একসাথে এগুলো আমি মিশিয়ে নিব। মানে এখানে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর দিব আমি 2টা ডিম। এই যে 2টা ডিম দিয়ে দিলাম। এগুলি ভালোভাবে একটু মিশিয়ে নিব। এই ইউনিক আলু পরোটাটা যদি বাসায় বানান, একেবারে অল্প সময় মধ্যে আপনারা রেডি করে নিতে পারবেন। সকালবেলা কিন্তু বেশি একটা কাজ করতে ভালো লাগে না, তাই না? তারপর যদি এরকম একটা নাস্তা রেডি করে দেওয়া যায়, বাচ্চা বড় সবাই খুশি মনে খেয়ে নেবে। যে হয়ে গেল, এখন এটাকে আমি সাইডে রেখে দিব। এই যে আলু পরোটা বানানোর জন্য এখানে আমি যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। এখন আপনাদের যতটুকু লাগে অতটুকু নিয়ে নেবেন। এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ। এটা ভালোভাবে একটু মিশিয়ে নিব। একেবারে অল্প উপকরণ, হাতে কাছে যে উপকরণগুলো আছে সেটা দিয়েই আমরা এই ইউনিক আলু পরোটাটা বানিয়ে নিতে পারবো। এখন এর মধ্যে দিয়ে দিব আমি 2 চামচ তেল। এখন এটাকেও ভালোভাবে আমি মিশিয়ে নিব। এখন এই আলু পরোটার ব্যাটারে আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা করে নিব। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেল। আর আমি পানির মেজারমেন্টটা বললাম না কেন, আপনারা যার যতটুকু লাগে একটু একটু করে দিয়ে এরকম একটা ব্যাটার রেডি করে নেবেন। এখন আমি বানানোটা শুরু করব। এর জন্য এই যে একটা ফ্রাই প্যান বসাই দিছি, চুলাটাও জ্বালাই দিছি। চুলাটা আমার মিডিয়াম আঁচে আছে। এই পর্যায়ে আমি সামান্য একটু তেল দিব, দিয়ে তেলটা ব্রাশ করে দিব। তো আমি কিন্তু ব্রাশ দিয়ে ব্রাশটা করি না, সবসময় আমি টিস্যু দিয়েই করি। এই যে ব্রাশটা করে দিলাম। এখন আমি এই আলু পরোটাগুলা বানানো শুরু করব। এর জন্য এই যে একটা চামচ নিয়ে নিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ এই পরোটাটা বানানো, খেতে এত টেস্টি, কারণ এখানে সব কিছু আছে। কি নেই? সবজি আছে, আলু আছে। চাইলে কিন্তু এর সাথে আপনারা আরো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন। এই যে এখন এটাকে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। এখন ঢাকনাটা উঠাই নিব। 1 মিনিটের মতো আমি রাখছি। এখন এটাকে আমি উল্টাই দিব পরোটাটাকে। উল্টাই দিলাম। এখন এই যে ডিম আলু সবকিছু মিশিয়ে রাখছি, সেটা এটার উপরে দিয়ে দিব। একেবারে সহজেই আজকের ইউনিক আলু পরোটাটা। তো প্লিজ কারোর কাছে যদি একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। আর আমার পাশেই থাকবেন প্লিজ আমার ভাই বোনেরা। এই যে দেখেন দিয়ে দিলাম। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটাকে লাইক শেয়ার কমেন্টস করে দিবেন। আবার আমি ঢাকনাটা দিয়ে দিব, দিয়ে 1 মিনিটের মতো এটাকে রান্না করব। আর চুলার আঁচটা আমার এখন মিডিয়াম আঁচে আছে। এই যে এখন আমি ঢাকনাটাও খাই নিব। দেখেন মাশাআল্লাহ, দেখতেও কিন্তু অনেক লোভনীয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এই যে উল্টাই দিব। একটু সাইডে বের হয়ে গেলে সমস্যা নাই। এখন আর আমি ঢাকনা দিব না। এই যে দেখেন মাশাআল্লাহ আমার আজকের ইউনিক আলু পরোটাটা। এই যে দেখেন আলু পরোটাটা কিন্তু ফুলে উঠছে। দেখেন একেবারে সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম আজকের এই ইউনিক আলু পরোটা। দেখেন হয়ে গেল আমার একটা আলু পরোটা বানানো। দেখেন ফুলে ফুলে উঠছে কিন্তু পরোটাটা। এখন আমি নামাই নিব। হয়ে গেল আমার একটা আলু পরোটা বানানো। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাচ্চারা কিন্তু সামনে দিলেই এক পিজার মতো দেখা যাচ্ছে, তো পিজা ভেবেই খেয়ে নেবে। বাচ্চাদেরকে আর বলতে হবে না খাও খাও। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরেকটা পরোটা বানাই। এই যে টিস্যুটা দিয়ে তেল দেই নাই, এবার আমি এমনিতেই টিস্যুটা দিয়ে ব্রাশটা করে দিলাম। এখন আবার এই ব্যাটারটা দিয়ে দিব।
এই যে এখন আবার ঢাকনাটা দিয়ে দিব। এই যে এখন আবার ঢাকনাটা উঠাই নিব, উঠায় আমি আমার এই পরোটাটা উল্টাই দিব। এই যে এখন আমার এই যে আলু ডিম সব কিছু মেশানো, এটা আবার এই যে উপরে দিয়ে দিব। দেখেন একেবারে চোখ ধাঁধানো একটা নাস্তা। এখন আমি ঢাকনাটা আবার দিয়ে দিব। এই যে আবার আমি ঢাকনাটা উঠাই নিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি টেস্টি। এখন আবার উল্টাই দিব। এই যে দেখেন মাশাল্লাহ, পরোটাটা কিন্তু ফুলে ফুলে ওঠে। ক্যামেরা অবশ্য দেখা যাচ্ছে না, কিন্তু বাসায় বানালে অবশ্যই বুঝতে পারবেন। আর আমার নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা এই ইজি ওয়েতে আলু পরোটাটা বাসায় বানিয়ে দেখতে পারেন। আর এই পরোটাটা যখনই বানাবেন, এটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগতেছে না, একসাথেই ডিম পাওয়া যাচ্ছে, আলু পাওয়া যাচ্ছে, সবজি পাওয়া যাচ্ছে, সব কিছু পাওয়া যাচ্ছে, তাই না? এই যে হয়ে গেল আমার আরেকটা আলু পরোটা। এখন এই পরোটাটাও আমি নামাই নিলাম। দেখেন মাশাল্লাহ, আমার ইউনিক আলু পরোটাটা দেখতে কেমন লোভনীয়। তো আমি আরও বাকিগুলি বানাই সার্ভ করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই যে দেখেন একেবারে অল্প সময়ে ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আমার ইউনিক আলু পরোটা বানানো হয়ে গেল। তো আজকের এই আলু পরোটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। এখন আমি আপনাদের সাথে একটু দেখাই যে আমার আলু পরোটাটা কেমন হয়েছে। এই যে অপর পিঠটা দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে, আর এই আলু পরোটাটার সাথে কিন্তু আর কিচ্ছু লাগবে না, যেহেতু এখানে ডিম আছে, সবজি আছে, সব কিছু আছে। এটা শুধু টেবিলে দিলেই খেয়ে নিবে, বাস, আর কিছু না। তো একটা আমি ছিঁড়ে দেখাই, একেবারে নরম কিন্তু। এই যে দেখেন, এই যে। তো যাই হোক, আজকে আমার ইউনিক আলু পরোটা বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।